আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ শুনে নাও, আমি আমার ইব্রাহিমকে অনেকগুলো বিষয় পরীক্ষা করেছি। وَإِذِ ابْتَلَىٰ إِبْرَاهِيمَ رَبُّهُ بِكَلِمَاتٍ فَأَتَمَّهُنَّ قَالَ إِنِّي جَاعِلُكَ لِلنَّاسِ إِمَامًا। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষ, আমি আমার ইব্রাহিমকে অনেকগুলো বিষয় পরীক্ষা করেছি। প্রত্যেকটা বিষয় আমার ইব্রাহিম পরীক্ষায় পাস করেছেন। বলেন সুবহানাল্লাহ। পাস করেছেন না ফেল করেছেন? পাস না ফেল? হযরত ইব্রাহিমকে আল্লাহ পরীক্ষা করলেন আগুনের সামনে। একদিকে আগুন জ্বলছে দাউ দাউ করে, আর একদিকে নমরুদ ডাকতেছে, ইব্রাহিম তাওহীদের কালেমা ছেড়ে দাও, আগুন থেকে বাঁচিয়ে দেব। অগ্নি পরীক্ষায় হযরত ইব্রাহিম আগুন বেছে নিলেন, তাওহীদের কালেমা ছেড়ে দেন নাই। সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম অগ্নি পরীক্ষায় পাশ করলেন, আগুনের মধ্যে ইব্রাহিম আল্লাহ বাঁচিয়ে দিলেন। বলেন সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিমকে আল্লাহ রাব্বুল আলামিন একটা সন্তান দিলেন। 90-80 বছর বয়স যখন হযরত ইব্রাহিমের, এই সময় আল্লাহ ইসমাইল নামক একটা সন্তান ইব্রাহিমকে দিলেন। পরীক্ষা করার জন্য আল্লাহ বললেন, কুরবানি দিয়ে দাও। ইব্রাহিম কোনো যুক্তি দেয় নাই। আল্লাহ একটা মাত্র ছেলে দিছো, সর্বশেষ 80 বছর বয়সে অনেক দোয়া কালাম করলাম, তারপরে তুমি ছেলে দিয়েছো, আর এইটা কুরবানি করব? আল্লাহ এটা তো হয় না, অন্য কিছু যদি হয় তাহলে অন্যথা অন্য কোনো ব্যবস্থা, অ্যানাদার কি আছে এটা দাও, এই হুকুম দাও, আমি সেটা করব। সন্তানটারে তুমি দয়া করে মাফ করে দাও। ইব্রাহিম কি একথা বলেছিলেন? বলেন, বলেছিলেন? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানকে বললেন, ইন্নী আরা ফিল মানাম, কলিজার টুকরা সন্তান, আমি দেখছি তোমাকে জবা করতেছি আল্লাহর পক্ষ থেকে নির্দেশিত হয়ে, তোমার মতে ফানজুর মাজা তারা, তোমার মতামত কি? সুবহানাল্লাহ। সন্তানটাও তেমন ইমানদার। সন্তানের বয়স কত? এই ছোট্ট নাবালেগ সন্তান, কিন্তু বালেগ হয় নাই। এই সন্তানের মধ্যে ইমানের কি তেজ ও তীব্রতা! হযরত ইসমাইল ডেকে বলছে, বাবা যান, আমার শ্রদ্ধেয় পিতা, আমার রব যদি আমার কুরবানি চেয়ে থাকে, আমার রব যদি আমার কুরবানি পছন্দ করে থাকে, দেরি করার কোনো দরকার নাই, জলদি করে আপনি আপনার রবের নামে আপনার এই কলিজার টুকরা ইসমাইলকে কুরবানি দিয়ে দেন। আমি ইনশাআল্লাহ, আল্লাহ যদি চায়, আল্লাহ যদি ক্ষমতা দেয়, আমি ধৈর্য ধারণ করব, আপনার কোনো টেনশন নাই, আপনি জবাই করে দেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পরীক্ষায় পাশ করলেন। হাজরার পরীক্ষা হলো। শয়তান গিয়ে বলছে, হাজরা রে, তোমার সন্তান কোথায়? কয় বাবা নিয়ে গেছে তার সন্তানকে দাওয়াত খাওয়ার জন্য। কয় দাওয়াত না ছাতা? কয় কেন, কি হয়েছে? সন্তানকে নিয়ে যাচ্ছে জবে করার জন্য। হযরতে হাজরা বললেন, এটা কি হয়? কোন বাবা কি তার সন্তানকে জবে করতে পারে? পারে। কেন পারবে? পারবে এ কারণে যে জবে করার জন্য নির্দেশ দিয়েছেন আল্লাহ। সত্য কথাটা বলে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। শয়তানও কখনো কি করে? সত্য কথা। শয়তান সত্য কথা বলে দিয়েছে। শয়তান যখন সত্য কথা বলে দিয়েছে, হযরতে হাজরা রাদিয়াল্লাহু তাআলা আনহার প্রতিক্রিয়া, হযরতে হাজরা পাথর নিয়ে শয়তানের উপর মেরে দিয়ে বলছে, দূর হ রে শয়তান, আমার আল্লাহ যদি, আমার রব, আমার মালিক, তিনি যদি আমার সন্তানের কুরবানি চায়, জবে যদি তিনি চায়, আমার মালিক যদি চায়, আমি হাজেরার কোনো আপত্তি নাই। সুবহানাল্লাহ, আমার কোনো আপত্তি নাই। ইব্রাহিম সন্তান কুরবানি করার জন্য রেডি, পরীক্ষায় পাস। হযরতে হাজরার কাছে শয়তান আসলো, সেখানেও হযরত হাজরাকে ধোঁকা দিতে পারল না। হযরত হাজরা পরীক্ষায় পাস। এবার ইসমাইলের কাছে গেছে। ইসমাইল রে, আইনা তাজা, যাচ্ছিস কোথায়? কই যাস? কই কেন? আব্বার সাথে যাচ্ছি। আব্বা কোথায় নাই? দাওয়াত আছে। দাওয়াত না ঘোড়ার ডিম? কেন? তোমাকে নিচ্ছে জবে করার জন্য। শয়তানকে পাথর মেরে বলছে, দূর হ শয়তান, কোন বাপ কি তার সন্তানকে জবে করতে পারে? পারে, এটা তো আল্লাহ বলছে জবে করার জন্য। সুবহানাল্লাহ বলে।
হযরত ইসমাঈল ডেকে বলছে, শয়তান দূর হ, মরদুদ শয়তান, বিতাড়িত শয়তান দূর হ। আমার আল্লাহ যদি আমার কুরবানি পছন্দ করে, আমার জবে হয়ে যাওয়াটা যদি আমার রব পছন্দ করে, তাহলে আমি ইসমাঈলের কোনো আপত্তি নাই, আমি আল্লাহর জন্য কুরবানি হতে প্রস্তুত রয়েছি। সুবহানাল্লাহ, আমার কোনো আপত্তি নাই। তাহলে পরীক্ষায় পাস না ফেল? বলেন সবাই, পাস না ফেল? আল্লাহ তাই বলেন, ওয়াইদ ইবতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাতাম্মাহুন ক্বালা ইন্নী জাঈলুকা লিন-নাসি ইমামা। এই পরীক্ষায় পাশ করার কারণেই তো আমি আল্লাহ তাকে গোটা জাতির ইমাম বানিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ বলেন না? ক্বালা ইন্নী জাঈলুকা লিন-নাসি ইমামা, মানবতার জন্য তোর ইমাম বানিয়ে দিলাম। পরীক্ষা নিয়েছি, পাশ করেছো, এজন্য আল্লাহ ইব্রাহিমকে ইমাম বানিয়ে দিয়েছেন, ইব্রাহিমকে গোটা মুসলিম জাতির পিতা বানিয়ে দিয়েছেন। আমার বন্ধুগণ, হযরত ইব্রাহিমকে আল্লাহ পরীক্ষা নিলেন। এখন আমাদের উপরও সেই পরীক্ষা সরে যায় নাই, আমাদেরকেও আল্লাহ পরীক্ষা নিচ্ছেন। বলেন না সুবহানাল্লাহ? কিন্তু আমাদের জন্য আল্লাহ পরীক্ষা সহজ করে দিয়েছেন। এজন্য আপনারা একবার আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ যদি এটাই নির্দেশ করতেন যে যার যার বড় ছেলে কুরবানি দেওয়া লাগবে, তো বলেন বড় ছেলের কুরবানির দিন আপনি খুঁজে পাইতেন? কথা বলেন। বড় ছেলে, মেজো ছেলেরা খুশি থাকতো, কারণ তাদের উপর না, বড়টার উপর। হযরত ইসমাঈল বড়, বড় ছেলে কোরবানি দিতে হবে, এই নির্দেশটা যদি আল্লাহ দিয়ে দিতেন, আর আপনি যদি সন্তানকে ডেকে বলতেন, বাবারে, যেভাবে ইব্রাহিম তার সন্তানকে বলল, বাবা ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা, তুমি তোমার মতামত বলো। আপনি যদি বড় ছেলেরে ডাক দিয়ে বলতেন যে বাজার কুরবানির নির্দেশ হয়েছে, তোর মতামত কয়, আমি যাইতেছি রান্নাঘরে বটি নিয়ে আসি, তোর 14 গোষ্ঠী বাবা সারা করে, ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে, আমি তোরে বিপদে ফেলি নাই। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। এই বিপদে আমি তোরে ফেলি নাই। আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে, রাসূল আপনি বলে দেন তারা যেন জন্তু জবাই করে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কলিজার টুকরা সন্তান জবাই করার কারণে যেই পরিমাণ ফজিলত পেয়েছিলেন, এই জামানায় একজন রাসূলের উম্মত যদি একটা খাসি কুরবানি করে, একটা গরু জবাই করে, ইব্রাহিম ইসমাঈলকে কুরবানি করে যে ফজিলত পেয়েছিল, এই জামানার উম্মতকে আল্লাহ একটা খাসি কুরবানির কারণে ওই ফজিলত দিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। এই পরীক্ষায় আমরা পাস করব না ফেল করব? সবাই বলেন নাই? পাস না ফেল? আল্লাহ আমাদের পাস করবার তৌফিক দিয়ে দেন। দেখেন, আপনি বলবেন যে আমি তো গরিব মানুষ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে, এক সাহাবী বলছেন, আকামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা একটা হাদিস আরাফার ময়দানের। আরেকটা হলো আন মিখনাফ ইবনে সালিম রাদিয়াল্লাহু তাআলা ক্বালা কুন্না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী মিখনাফ ইবনে সালিম থেকে বর্ণনা, তিনি বলেন, ক্বালা কুন্না উকুফান মান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম بعرفات فسمعته يقول أيها الناس على كل أهل البيت في كل عام أضحية। আল্লাহ রাসূল বলেন, মিখনাফ ইবনে সালিম থেকে বর্ণনা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে তিনি বর্ণনা করেন যে রাসূল বলছেন, মিখনাফ ইবনে সালিম, তুমি সমস্ত পরিবারদেরকে বলে দাও তারা যেন প্রত্যেকটা পরিবার, এখানে ধনী গরিবের কোনো পার্থক্য করা হয় নাই, প্রত্যেকটা পরিবারকে বলে দাও তারা যেন কুরবানি করে। বলেন সুবহানাল্লাহ। প্রত্যেকটা পরিবারকে। এবার দেখেন, আকামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিল মদিনা 10 সিনিন, আল্লাহর রাসূল মদিনার মধ্যে 10 বছর থাকলেন। ইয়াদহি কুল্লা সানাতিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 10 বছরের প্রত্যেক বছর কুরবানি করেছেন। সুবহানাল্লাহ। রাসূল কি আমাদের থেকে ধনী ছিলেন না গরিব ছিলেন? ধনী বললেন না গরিব বললেন? বুঝি নাই। ধনী না গরিব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন চলে যান দুনিয়ার থেকে, সেদিন রাসূলের ঘরে বাতি জ্বালানোর মতো তেলটুকুনও ছিল না। এইরকম ধনী মানুষ
এরকম একজন অর্থবিত্তের অধিকারী রসুল, তিনি প্রত্যেক বছর মদিনায় কোরবানি করেছেন। তো রসুলের থেকে এই জায়গা সবাই ধনী, ঠিক না বেটি? তাহলে আমরা প্রত্যেকেই কোরবানি করব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের তৌফিক দিয়ে দেন, বলুন আমিন।